আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জানবো রমজানুল মুবারকের করণীয় কাজসমূহ। নিঃসন্দেহে প্রচুর, যার দ্বারা হাদিসের কিতাবসমূহ ভরপুর রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই মোবারক মাসের গুরুত্ব এবং শ্রেষ্ঠ বর্ণনা করেছেন, তেমনি এই মাসে করণীয় অনেক বিশেষ আমল ও আদব বর্ণনা করেছে। নাম্বার 1, চারটি বিষয় বেশি বেশি করা। মাহে রমজানুল মুবারক মাসে রোজাদার ব্যক্তির জন্য 4টি জিনিস বেশি বেশি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নাম্বার 1, কালেমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে বেশি বেশি পাঠ করা। নাম্বার 2, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 3, আল্লাহর কাছে জান্নাত চাওয়া। নাম্বার 4, জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। নাম্বার 2, অত্যধিক কোরআন তেলাওয়াত করা। কোরআন শরীফের রমজানুল মুবারকের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে, কেননা এই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে মাহে রমজানুল মুবারকে অবতীর্ণ করেছি। একটি হাদিস আছে যে কিয়ামতের দিন রোজা এবং কোরআন সুপারিশ করবে। নাম্বার 3, দান খয়রাত করা। এই মোবারক মাসে বিশেষভাবে দান খয়রাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার এবং খুব বেশি বেশি দান খয়রাত করা দরকার, কেননা এই মাসে নফল ইবাদতের সওয়াব ফরজের সমতুল্য হয়ে যায় এবং এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র মাসে খুব বেশি দান করতেন। আল্লাহ তাআলার রাস্তায় কি করতেন? খরচ করতেন। বেশি বেশি দোয়া করা। এই পবিত্র মাসে খুব বেশি দোয়া চাওয়া দরকার, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দোয়া করতেন, দোয়া কবুল হওয়ার সুসংবাদ দিয়েছেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মাহে রমজান মাস আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং বিবর্ণ হয়ে যেত, রংটা পাল্টে যেত, তার নামাজ বেড়ে যেত। তিনি ক্রন্দন করে আল্লাহর কাছে দোয়া করতেন এবং আল্লাহকে ভয় করতেন। নাম্বার 5, ইফতারের সময় দোয়া করা। রোজাদারের জন্য বিশেষভাবে ইফতারের সময় অবশ্যই দোয়া করা দরকার, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়। নাম্বার 1, রোজাদারের দোয়া ইফতারের সময়। নাম্বার 2, ন্যায় পরায়ণ বাদশার দোয়া। নাম্বার 3, আর যার উপর জুলুম করা হয়। নাম্বার 6, বেশি বেশি জিকির করা। রমজান মোবারকে অত্যধিক আল্লাহর জিকির করা দরকার, কেননা এর উপর আল্লাহ ক্ষমার ওয়াদা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রমজান মাসে আল্লাহর জিকিরকারীকে ক্ষমা করা হয় এবং এই মাসে আল্লাহর কাছে প্রার্থনাকারী বঞ্চিত হয় না। নাম্বার 7, বেশি বেশি নফল নামাজ পড়া, কেননা এই মাসে নফলের সওয়াব ফরজের সমতুল্য হয়ে যায়। একটি ফরজের সওয়াব 70টি ফরজের সমান হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, মাহে রমজান মুবারক মাসে বেশি বেশি করে এই কয়েকটি কাজ আমরা করব। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, দিনের সাথে জড়িত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।